ইরান যুদ্ধের প্রভাব, দেশের অর্থনীতির ঝুঁকি মোকাবেলায় জরুরি বৈঠকের ডাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর। বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম 4 মাসের মধ্যে সর্বনিম্নে। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে বললেন মার্কিন অর্থমন্ত্রী। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ইরান যুদ্ধের প্রভাবে সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় জরুরি কোবরা বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। সোমবারের এই বৈঠকে দেশটির অর্থমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। মূলত জ্বালানি নিরাপত্তা, সরবরাহ ব্যবস্থা ও সাধারণ মানুষ ব্যবসার উপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হবে। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহে আঘাত হানবে। বাড়তি উত্তেজনায় আর্থিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। যুক্তরাজ্য আমদানি করা গ্যাসের উপর নির্ভরতা উচ্চ মূল্যস্ফীতির কারণে বিশেষ ঝুঁকিতে রয়েছে বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম একই দিনে 2% বেশি কমে গেছে, যা প্রায় 4 মাসের সর্বনিম্ন। সোমবার স্পট গোল্ডের দাম 2.5% কমে প্রতি আউন্স $4,372 কাছাকাছি দাঁড়ায়। টানা নবম দিনের মতো দরপতন হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত, মূল্যস্ফীতির আশঙ্কা এবং সুদের হার বাড়ার প্রত্যাশায় স্বর্ণের আকর্ষণ কমছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ইরানের হামলার হুমকি পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। এদিকে একই সঙ্গে তেলের দাম ব্যারেল প্রতি $110 উপরে ওঠায় বাজারে চাপ বেড়েছে। রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে, ফলে ধাতুর বাজারে সামগ্রিকভাবে অস্থিরতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। আন্তর্জাতিক গণমাধ্যমে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে অভিযান শুরু হয়েছে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। সংবাদ মাধ্যমের সমালোচনা করে তিনি দাবি করেন, বাস্তব পরিস্থিতি সঠিকভাবে তুলে ধরা হচ্ছে না। এর আগে অবশ্য একই অনুষ্ঠানে ডেমোক্র্যাট সেনেটর ক্রিস মার্ফি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছে। তবে বেসেন্ট এ দাবি নাকচ করে বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সক্ষমতায় বড় আঘাত এনেছে। হরমুজ প্রণালী খুলে দিতে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিতে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ইরানকে সতর্ক করে তিনি বলেছেন, সময়সীমার মধ্যে প্রণালী না খুললে জ্বালানি অবকাঠামোয় হামলা চালানো হবে। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় আশঙ্কা বাজারে উদ্বেগ বাড়ছে। WTI ও ব্রেন্ট, দুই ধরনের অপরিশোধিত তেলের দামই বেড়ে ব্যারেল প্রতি $100 উপর উঠেছে। যদিও পরে কিছুটা কমেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়তে থাকায় জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 4 শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। রোববার ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে 400টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের 92% আকাশে ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাফ শোশানি বলেছেন, ইরান 400টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আমরা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছি। আমাদের সফলতার হার প্রায় 92%। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি যুদ্ধে বিশ্ব নেতাদের সক্রিয় সমর্থন ও যোগদানের প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই যুদ্ধে বিশ্ব নেতাদের কেন যোগ দেওয়া উচিত তার ব্যাখ্যায় নেতানিয়াহু বলেছেন, ইরান কেবল ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং ইউরোপ সহ বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।